আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেঁতুলের সস তৈরির রেসিপি। খুব সহজ একটি রেসিপি। আমরা বিভিন্ন খাবার দাবারে হঠাৎ করে হয়তো বা একটু সস প্রয়োজন হয়ে পড়ে, আমরা টমেটোর সস ইউজ করি, কিন্তু যদি তেঁতুলের সস খাওয়া যায় তাহলে আমাদের তেঁতুলের সসটা যদি আগেই তৈরি করে রাখি তাহলে খুবই ভালো হয়। আর সেজন্যই আমি আজকে তেঁতুলের সস তৈরির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। রমজান মাসের শেষের দিকে আমি এই তেঁতুলের সসটা তৈরি করেছিলাম আর দই বড়ার সাথে ইউজ করেছিলাম, সেটা আপনারা দেখেছেন। আজকে সেই রেসিপিটি শেয়ার করছি। তো সেজন্য আমি কিছু তেঁতুল নিয়েছি, সেই তেঁতুলগুলোকে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট। তারপর সেই তেঁতুলটাকে ভালো করে হাত দিয়ে এভাবে ডলে তেঁতুলের কাই করে নিয়েছি আর সেটিকে এভাবে ছেঁকে নিচ্ছি। আসলে তেঁতুল যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয় এমনিতেই নরম হয়ে যায়, তখন হাত দিয়ে এভাবে কচলে সেই তেঁতুলের কাইটাকে সহজেই সংগ্রহ করা যায়। সেই জন্য আমি এভাবে করেছি। তারপর খুব ভালো করে ছেঁকে নেওয়ার পরে যে তেঁতুলের কাইটা রয়ে গেল একটু পানি মেলানো, সেটিকেই আমি সস তৈরি করব। তাৎক্ষণিকভাবে দেখা যায় চটপটি বা বিভিন্ন ধরনের খাবারে আমাদের এই সসটা তাৎক্ষণিকভাবে তৈরি করে নিতে হয়। সেই জন্য যদি এটা সংগ্রহ করে রাখা যায় তখন ইউজ করা যায়। সেই জন্য আমি একটু সংগ্রহই করে রেখেছিলাম। তো এটার মধ্যে এখন আমি কি মিলাচ্ছি আপনাদের দেখাচ্ছি। আমি চিনি দিলাম, এই চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো ইউজ করতে পারেন, খেজুরের গুড় বা আখের গুড়, যে যেটা পছন্দ করেন সেই অনুযায়ী। আর মিষ্টিটা তো অবশ্যই নিজের চয়েস মতো, কেউ কম খান কেউ বেশি খান। আমি কম মিষ্টি ইউজ করি, তার জন্য 2 চা চামচ চিনি দিয়েছি। আর সাথে শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো সবগুলো টেলে গুঁড়ো করে নিয়েছি, দিলাম। আর বিট লবণ দিলাম। এই সসটা যে আমরা সবসময় যে আমাদের প্রাত্যহিক জীবনে রান্নায় যে মশলাগুলি ইউজ করি সেগুলোই আমি ইউজ করেছি। সাথে একটু চাট মশলা দিয়েছি। খুব সহজ একটি রেসিপি, চাইলেই আপনারা করে রাখতে পারেন। আর এই যে পেস্টটা, এটা কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পুদিনার পাতা একসাথে ব্লেন্ড করে নিয়েছে, সেটা দিচ্ছি। সাথে অন্যান্য মশলার সাথে শুধুমাত্র চাট মশলার গুঁড়ো আর এই যে সসটা, ধনিয়া পাতা, পুদিনার পাতা আর কাঁচামরিচ মিলানো সসটা দিলাম। আর এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। এভাবে খুব ঘন করে জাল দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই তেঁতুলের সস। প্রায় ঘন হয়ে আসছে। আপনারা চাইলে যদি কালার অন্যরকম কালার ইউজ করতে চান করতে পারেন, কিন্তু আমি আসলে কোনো কালার ইউজ করিনি। তেঁতুলের রস থেকে যে কালারটা এসেছে সেটাই ব্যবহার করেছি। ঘন হয়ে এসছে। এবার আমি জাল নিভিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি তেঁতুলের সস তৈরি হয়েছে। এটি আমরা যে কোনো খাবারের সাথে খেতে পারি। এবার আপনাদের দেখাচ্ছি ঠিক কতটা ঘন করেছি। এবার আমি দই বড়ার সাথে কিভাবে সার্ভ করছি সেটা আপনাদের দেখাচ্ছি। যেহেতু খুব ঘন রস, সেই জন্য খুব বেশি ব্যবহার না করলেও চলে, খুব সামান্য দিলেই হয়। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর তৈরি করে দেখবেন কেমন হলো। এবার আমি যে দই বড়ার সাথে এই তেঁতুলের সসটা দিয়েছি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।